আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা যারা মোবাইল ফোনে কাজ করি তারা অনেকেই কোনো একটা সমস্যা আসলে আমরা খুঁজি যে কোন জায়গা থেকে সমস্যা আসছে। যেমন ধরেন যে একটা ফোনে চার্জিং সমস্যা আসছে, সেটা আমরা ফোনটা খুলে আমরা খুঁজি যে চার্জিং আইসি কোনটা। ওকে, আমরা খুঁজে পাই না, আন্দাজে যে কোনো জায়গায় কাজ করি। ওকে, চার্জের পিন চেঞ্জ করি, ব্যাটারি চেঞ্জ করি, ঠিক আছে। এরকম যারা নতুন যারা টেকনিশিয়ান আছে তারা এইভাবে আর কি করি। তবে এখন কিভাবে আমরা চার্জিং আইসি চিনে বের করবো ডায়াগ্রাম থেকে, ঠিক আছে, এটা আজকে আমরা জানবো। যেমন আজকে আমি যে মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে যে আপনার রিয়েলমি 8-এর, ঠিক আছে। মাদারবোর্ডটা রিয়েলমি 8-এর কোনো ফোন আসলে কীভাবে আপনি চার্জিং আইসিটা বের করবেন সেটা দেখাবো। আর চার্জিং যত কোনো সমস্যা, ঠিক আছে, ওটা আপনারা বের করবেন কীভাবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করবেন সেইটা আজকে আলোচনা করবেন। ওকে, রিয়েলমি 8-এর যে মাদারবোর্ডটা, ঠিক আছে, দেখতে পারতেছেন যে কম্পিউটারের ডিসপ্লেতে আছে, ওটা নিয়ে আজকে আলোচনা করবো কীভাবে আপনি আইসি চেঞ্জ করবেন, কীভাবে আপনি লাইনের জাম্পারও দিবেন, ঠিক আছে। আপনার লাইন মিসিং হয়ে গেছে, কীভাবে ওটা জাম্পার দিয়ে সলিউশন করবেন, অথবা আপনি আইসি চেঞ্জ করবেন কীভাবে, ঠিক আছে। আর ওবিপি আইসি কীভাবে শর্ট করবেন ওটা আজকে বিস্তারিত আলোচনা করবেন। তাহলে চলেন, বেশি কথা বলবো না, কম্পিউটার স্ক্রিনে চলে আসি। ওয়েলকাম টু কম্পিউটার। চলেন আমরা বর্ণতে চলে যাই। এই যে আমাদের এটা হচ্ছে যে আপনার রিয়েলমি, এই যে রিয়েলমি 8-এর মাদারবোর্ড। ওকে, এটা আজকে আলোচনা করব যে চার্জিং সলিউশন নিয়ে, কীভাবে আপনি চার্জিং আইসি চেঞ্জ করবেন, কীভাবে আপনি আপনার চার্জিংয়ের জাম্পার মেশিন হয়ে গেলে কীভাবে আপনি জাম্পার ওয়েটা ঠিকঠাক মতন দিবেন। ওকে, প্রথম আসি আমরা ইনপুট লাইন নিয়ে। ওকে, এই যে ইনপুট লাইনটা এখানে থেকে শুরু হয়, এই যে ইউএসবি, ঠিক আছে, বিবাস লাইন, এই যে আপনার এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এটা আপনার পজিটিভ লাইন। আর এটা হচ্ছে যে আপনার এই যে ইউএসবি এম, ঠিক আছে, ডিএম, আর এটা হচ্ছে ডিপি। ওকে, এটা আপনার মনে করেন এই লাইনটা যদি মেশিন হয়ে যায় তাহলে মনে করেন এখান থেকে আপনার কানেক্টর যদি মেশিন হয়ে যায়, যেমন আপনার এই লাইনটা এখান থেকে মিস্টেক আছে, ঠিক আছে, তাহলে এখানে দেখবেন যে আপনি ভোল্টেজটা পান কিনা। ওকে, কারণ এই পিনগুলো কিন্তু এই যে পিনগুলো কিন্তু এটার সাথে যুক্ত, ঠিক আছে, এটা দেখবেন যে ভোল্টেজটা আছে কিনা। এখানে মাল্টিমিটার নিয়ে মাপবেন, ঠিক আছে। প্রথম কন্টিনিউ বাজার মোড নিয়ে চেক করতে পারেন যে এখানে আপনার কন্টিনিউ শো করে কি না, বিট সাউন্ড দেয় কি না, দেয় তাহলে বুঝবেন যে লাইনে ঠিক আছে। আর বেশি করে আপনি মাপবেন যে মানটা, ঠিক আছে, মানটা এখানে কত যায়। আপনার মান দেখাবে যে আপনার এখানে মান দেখাইতে পারে কত, 450, 350, ঠিক আছে, আবার অনেক সময় নাও দেখাইতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার এটা মেপে নেবেন। ওকে, কারণ অনেক মাদারবোর্ডের ডায়োড সিস্টেম করা থাকে, তার জন্য দেখাও না। তাহলে এই লাইনটা আমাদের কোথায় গেছে সেটা আমরা একটু নোট করি। ওকে, এই যে লাইনটা সোজা আসছে, কিন্তু এই দেখেন সোজা আসছে, এই যে এখানে এসে দুইটা ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে, ক্যাপাসিটার হয়ে এখানে একটা ট্রানজিস্টর রয়েছে, একটা ফিল্টারিং আইসি হয়েছে, তারপরে আমাদের এখানে ওবিপি আইসি হয়েছে। ওবিপি আইসি হয়ে সোজা একটা ক্যাপাসিটার হয়ে কিন্তু আমাদের সেকেন্ড পাওয়ারে চলে গেছে। সেকেন্ড পাওয়ার মানে কি, চার্জিং আইসিতে চলে গেছে। এখন মনে করেন আমাদের এই লাইনটা যদি মনে করেন এই যে ক্যাপাসিটার, এই দুইটা ক্যাপাসিটার থেকে যদি একটা ক্যাপাসিটার শর্ট হয় তাহলে কিন্তু আমাদের চার্জ হবে না, ঠিক আছে। আপনার ফোন চালু থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার চার্জ হবে না। চার্জ দিলে চার্জিংয়ের যে চার্জের ভিতরে যে একটা লাইট জ্বলে না, ওটা কিন্তু নিভে যাবে, ঠিক আছে, ফোন গরম হয়ে যাবে। সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই কোনো ক্যাপাসিটার, কোনো চার্জিং স্টেশন থেকে কোনো ক্যাপাসিটার শর্ট হয়েছে। ওকে, তারপর অনেক সময় ট্রানজিস্টরও শর্ট হয়ে থাকে, কারণ এই দুটো গ্রাউন্ড থাকে, এটাও শর্ট হয়ে থাকে। তবে যদি এটা শর্ট হয় তাহলে এটা চেঞ্জ করে দিবে। আর ক্যাপাসিটার শর্ট হলে, এই ক্যাপাসিটার যদি এটা শর্ট হয়ে যায়, প্রথম ক্যাপাসিটার আপনি মাপবেন। যদি কখনো হয় যে আপনি এম্পিয়ার মিটার দিয়ে চেক করছেন, সাথে সাথে এম্পিয়ার মিটারের লাইট নিভে গেছে,
তাহলে বুঝবেন যে শর্ট আছে। তাহলে অবশ্যই আপনার ক্যাপাসিটারগুলো মাপবেন যে ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে মাল্টিমিটার দিয়ে সবাই তো মাপতে পারেন, দুদিকে একদিকে মান দেখাবে, যদি ভালো থাকে একদিকে মান দেখাবে আর একদিকে বিশ্রাম দিবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু দোনো সাইডেই বিশ্রাম দিবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। এটা এটা এরকমইভাবে চেক করবেন। তবে আমাদের ইনপুট লাইন, এই যে আমরা জানলাম যে ইনপুট লাইন, ঠিক আছে। ইনপুট লাইন এখান থেকে সোজা চলে গেছে এই যে এখানে ওবিপি আইসি হয়েছে। যেমন দেখেন আপনার ওবিপি আইসি যদি এই যে ওবিপি আইসি যখন কেটে যাবে তখন কিন্তু এই আইসি উঠিয়ে এটা চেঞ্জ না করলেও হবে যে এটা সেম একটা লাগাতে হবে এমন কোনো কথা না। এটা উঠিয়ে এখানে একটা জাম্পার দিয়ে দিলি আপনার কাজ হয়ে যাবে, তাহলে আপনার এইটা চার্জটা নিবে। ওকে, এখন আসি যে এটা হচ্ছে যে আমাদের চার্জের আইসি। ওকে, এখন আসি যে আমরা ইউএসবি লাইনটা আমাদের জানার দরকার, কারণ এটা দিয়ে আমরা ফ্ল্যাশ করি। যেমন দেখেন যে ইউএসবি যে লাইনটা, এই যে এই দুইটা লাইন, এই দুইটার কারণে কিন্তু আমাদের হয় ফ্ল্যাশ হয়। আর এটা কিন্তু গ্রাউন্ড, কারণ বন্যুতে গ্রাউন্ডের চিহ্ন দেওয়া থাকে না, কারণ এটা ধরে নিতে হবে আপনার গ্রাউন্ড, ঠিক আছে। এটা হলো আমাদের গ্রাউন্ড আর এটা হচ্ছে যে আমাদের পজিটিভ লাইন। ওকে, এখন নাকি আপনার নিয়ে আলোচনা করি। যেমন দেখেন এটা হচ্ছে যে আপনার ইউএসবি ডিপি লাইন। ওকে, আর এটা হচ্ছে যে আপনার ইউএসবি ডিএম লাইন। এখন এই যে দুইটার ভিতরে যদি একটা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশ নিবে না। ওকে, তাই এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাপতে হবে। ওকে, এখানে আমরা মান পাবো কত 800 থেকে 900 পর্যন্ত মান পাবো, 900 1100 মান পাবো, ঠিক আছে, এই দুইটা লাইনে। তাহলে এটা আমাদের মাপতে হবে। যেমন দেখেন এখানে আসছে যে আপনার এই যে এখানে একটা ডায়োড হয়েছে। ওকে, ডায়োড হয়ে এখানে দুইটা রেজিস্টার হয়েছে, রেজিস্টার হয়ে আইসিতে গেছে, আইসিতে এটা ফিল্টারিং আইসি। ওকে, সোজা এখানে হয়ে তারপর কিন্তু আমাদের এই যে এই দুইটা আসছে কোথা থেকে, এই দুইটা কিন্তু আমাদের সিপিইউ থেকে সিগন্যাল আসছে। এই যে সিপিইউ থেকে সিগন্যাল, এই যে ইউএসবি ডিএম, ইউএসবি ডিপি, ঠিক আছে, এটা আসছে আমাদের সিপিইউ থেকে। এই লাইনগুলো শেয়ার করতে হবে যে এখানে লাইনগুলো আছে কিনা। এই ফিউজগুলো যদি আমাদের কেটে দেয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো দিবে। ওকে, এগুলো ভালোভাবে চেকিং করবেন। ওকে, আর এই যে দুইটা লাইন আছে, ঠিক আছে, আপনার এই সিপিইউ থেকে বুঝেছি কি এইচএস মানে সিপিইউ থেকে লাইন আছে। ওকে, এটা মাথায় রাখবেন। আর এখানে কিন্তু এইচএস, ঠিক আছে, চার্জিং আইসি, কারণ আইসি বুঝেছি যে আইসি থেকে লাইন হচ্ছে। ওকে, এই যে ইউএসবি ডিএম, এটা হচ্ছে যে ডিইটি, ঠিক আছে, লাইন চার্জিং আইসি থেকে এটা কানেকশন আসছে। এই যে আমাদের চার্জিং আইসি থেকে কানেকশন আসছে। তো এই লাইনগুলো যদি প্রপারলি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশটা নিবে। ওকে, আর এগুলো যদি কোনো লাইনটা যে কোনো একটা সমস্যা থাকে তাহলে কিন্তু নিবে না, এগুলো কিন্তু চেক করতে হবে। তাহলে এই লাইনটা কোথা থেকে কোথায় আসছে আমি ভালোভাবে দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন এই লাইনটা আইসি হয়েছে, এই যে এখানে হয়েছে, এখানে হয়ে সোজা এই যে একটা লাইন এখান থেকে আপনার সিপিইউ আইসিতে চলে গেছে, আর একটা কিন্তু কি এই যে দুটো কিন্তু একই লাইন, ঠিক আছে, এগুলো কি সিঙ্গেলের কাজ করে। এই আর একটা চার্জিং আইসিতে এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সঠিক এখানে আসতে হবে, এইখানে দুটো সম্পর্ক হয়ে কিন্তু এখানে আসবে। ওকে, তাহলে কিন্তু আমাদের ফ্ল্যাশ নিবে। এখন যদি আপনার সিপিইউ লাইন মেশিন থাকে, আপনার চার্জিং আইসি লাইন যদি ইউএসবি লাইন ঠিক থাকে তাহলে কিন্তু ফ্ল্যাশ নিবে না, কারণ যে কোনো একটা আমাদের মেশিন হয়েছে। তাই এই দুটোটাই এই যে এই চার্জিং আইসি থেকে যেটা আসছে আর সিপিইউ আইসি এসে সিপিইউ আইসি থেকে যেটা আসছে ওটা কিন্তু আমাদের মাপতে হবে, ঠিক আছে, যে এখানে পলি কানেক্টর পাইতেছে কিনা, ঠিক আছে, কানেকশন, তাহলে আমাদের ফ্ল্যাশটা নিবে। ওকে, ইউএসবিটা পাবে, না হলে ইউএসবি ডিটেক্ট করবে না। হ্যাঁ, আমাদের আলোচনা করলাম যে ইউএসবি লাইন নিয়ে। এখন আলোচনা করব যে আমাদের সেকেন্ড পাওয়ার থেকে যে সেকেন্ড পাওয়ার থেকে যে আমাদের যে 4.2 ভোল্টেজটা যে পাওয়ার যায় সেটা নিয়ে। এই যে এটা কিন্তু আমাদের এই যে OVH কয়েল, ঠিক আছে, এটা কিন্তু পাওয়ারের কালেকশনে আসছে, ঠিক আছে। এই যে কয়েলটা, এই কয়েলটা প্রথম এই যে এখান থেকে আপনি 4.2 ভোল্টেজ ক্যাপাসিটারে এসে কিন্তু চার্জিং এই যে চার্জিং কয়েল হয়েছে। এই কয়েলে
হয়ে কিন্তু আমাদের এই পাওয়ারে লাইন গেছে। ওকে, এই পাওয়ারে লাইন গেছে। এখন এখন আপনার মাপতে হবে যে যদি আমাদের পাওয়ার সেকশন শর্ট থাকে তাহলে কিন্তু এখানে বিট সাউন্ড দিবে, এখানে যদি বিট সাউন্ড দেয় তাহলে বুঝবেন যে আমাদের পাওয়ার সেকশনে শর্ট আছে। ওকে, তাহলে এটা কয়েলটা উঠিয়ে তারপর আপনি পাওয়ার সাপ্লাই কানেকশন ধরবেন, তাহলে কিন্তু এখানে থেকে কোনো একটা পার্টস গরম হবে। ওকে, হ্যাঁ, সেইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। মিটারের মাপ জানতে হবে ভালোভাবে, ঠিক আছে, তাহলে আপনার কাজগুলো আরও সহজ হয়ে যাবে। ওকে, এটা যদি আপনার ভালো থাকে তাহলে এখানে 450 থেকে 500 পর্যন্ত মান পাবেন, 350, 450, 500 মান পাবেন এখানে, ঠিক আছে, যদি ভালো থাকে। আর যদি খারাপ থাকে এটা কিন্তু আপনার 0 মান পাবেন। যদি শর্ট থাকে তাহলে প্রপারলি এটা আপনার মাপতে হবে যে এখানে শর্ট আছে কি না, অথবা চার্জ নেয় না। এখন অনেক সময় দেখা গেছে যে আপনার চার্জিং শো করে কিন্তু চার্জ জমে না। ওকে, সেক্ষেত্রে বলবেন যে আপনার এই যে চার্জিং আইসিটা দুর্বল হয়ে গেছে কিনা, ঠিক আছে, চার্জিং আইসি চেঞ্জ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের সমস্যার সলিউশন হয়ে যাবে। ওকে, আর আরেকটা সমস্যা আছে যে আপনার মনে করেন আরেকটাও সমস্যা দেখা গেছে আমি যেতটা পাইছি যে আপনার চার্জ শো আর কি চার্জ জমে কিন্তু যে চার্জ ডিসপ্লেতে শো করে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এই চার্জিং আইসিটা চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। এই চার্জিং আইসি চেঞ্জ করলে কিন্তু সলিউশন হয়ে যাবে। ওকে, তবে এই বিস্তারিত এটা শুধু রিয়েলমি 8-এ না, এটা কিন্তু আপনার প্রপারলি কাজ করবে আপনার এইটে যে কোনো মাদারবোর্ডই আপনি এই সিস্টেমে কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ করেন, ঠিক আছে, মেপে, তাহলে কিন্তু আপনার কাছে প্রপারলি সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর চার্জিং সেকশন নিয়ে বিপদে পড়া লাগবে না। ওকে, আর চার্জিং এসে কীভাবে কী কিনবেন সেটা আমি বলে দিতেছি যে এখানে আপনার এই কয়েল থাকবে, ওবিপি আইসি থাকবে, ঠিক আছে। রিয়েলমি সব মাদারবোর্ডের ক্ষেত্রে না, সব মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, সেটা আমি পরের পার্টের ভিডিওতে দেখাই দিব। ওকে, স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিব। আর এই অন্ততপক্ষে আজকের যে চার্জিং সেকশনটা আমি আলোচনা করলাম এটা হচ্ছে যে আপনার রিয়েলমি 8-এর যত মাদারবোর্ড আসবে চার্জিং সলিউশন আপনারা নিশ্চিন্তে করতে পারবেন। ওকে, আর কীভাবে যে আইসি রিভলভ করে বসাবেন, ঠিক আছে, এটা আমি ডাইরেক্ট দেখাই দিব যে কীভাবে আপনি আইসি রিভলভ করবেন, কীভাবে আপনি এই যে ওবিপিআইসি শর্ট করুন, ওবিপিআইসি উঠে এই দুটো শর্ট করলেই হয়ে যায়, ঠিক আছে। কীভাবে আপনি মাদারবোর্ডে শর্ট ভাঙবেন, কীভাবে আপনি সিপিইউ রিভলভ করবেন, ঠিক আছে, এটা আমি প্রপারলি দেখাই দিব, ঠিক আছে, ভিডিও করে, ঠিক আছে। এখন আমি ডায়াগ্রামে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে, যে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক করে শেয়ার দিবেন, ঠিক আছে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।